লাভজনক হওয়ায় ফরিদপুরে পেঁয়াজ বীজের উৎপাদন বাড়ছে। বর্তমানে দেশের মোট চাহিদার প্রায় অর্ধেকই পূরণ হয় এখানকার উৎপাদিত বীজ থেকে। এই অঞ্চলের চাষিরা মনে করেন উৎপাদনের এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে এখান থেকেই দেশে পেঁয়াজের চাহিদা পূরণ করা সম্ভব। আর এতে ভারত থেকে আমদানি নির্ভরতাও কমবে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ফরিদপুরের অম্বিকাপুরের মডেল পেঁয়াজ চাষী শাহিদা বেগম 2004 সালে মাত্র 2 বিঘা জমিতে তিনি পেঁয়াজ বীজের আবাদ শুরু করেন। এরপর থেকে প্রতি বছরই বাড়িয়েছেন আবাদের পরিমাণ। এখন 100 একরেরও বেশি জমিতে তিনি বীজ উৎপাদন করছেন। শাহিদা বেগম মনে করেন জেলায় যে পরিমাণ পেঁয়াজ বীজের আবাদ হচ্ছে, এতে আগামী দিনে এখান থেকেই সারা দেশের চাহিদা পূরণ করা সম্ভব। একই মত জেলার অন্যান্য বীজ উৎপাদনকারীরও। আলহামদুলিল্লাহ, আমরা সম্প্রসারণ করি। আমাদের কাজ হলো সম্প্রসারণ করা, যেটা আমরা দেশকে ছড়াইয়ে দেওয়া, সবাই যাতে এই বীজ, পেঁয়াজ এবং কৃষিকাজে আগায় আসে, আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি। যদি এইভাবে সবাই পেঁয়াজ বীজ আবাদে এগিয়ে আসে, তবে আমাদের দেশটা অচিরেই পেঁয়াজ এবং পেঁয়াজ বীজে স্বয়ংসম্পূর্ণ হবে। ফরিদপুরে উৎপাদিত পেঁয়াজ বীজের মান ভালো হওয়ায় এখন বিভিন্ন জেলার চাষিরা এখানে আসেন বীজ সংগ্রহ করতে। তারা বলছেন এই বীজ দিয়ে আবাদ করে তারা উপকৃত হচ্ছেন। এখানকার বীজ এত ভালো, যার কারণেই সেই মাগুরা শ্রীপুর থেকে মনের টানে চলে আসছে। শাহেদা বিবির বীজের আবাদ করে দেখে আমরা কাজ করি এবং আমরা 300 টাকা বেতন পাই। আমাদের সংসার ডাল্লার মোটামুটি ভালোই চলে। কৃষি কর্মকর্তারা বলছেন মানসম্পন্ন বীজ উৎপাদনে তারা চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। আর এবছর জেলায় প্রায় 500 কোটি টাকার বীজ উৎপাদন হবে। কৃষকেরা এখন মূলত হাত পরাগায়নে ব্যস্ত আছে এবং আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে এই পরাগায়নটি আমরা হাত পরাগায়ন সঠিকভাবে করতে পারি, তাহলে পেঁয়াজের যে আমাদের বীজের গুণগত মান ভালো থাকবে। এবছর জেলায় উৎপাদিত বীজের লক্ষ্যমাত্রা 964 মেট্রিক টন, যার মধ্যে স্থানীয় 280 মেট্রিক টনের চাহিদা মেটানোর পর অবশিষ্ট প্রায় 700 মেট্রিক টন বীজ দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হবে। মনিরা কাজুরি, 71। ফরিদপুরের উৎপাদিত পেঁয়াজ বীজ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, পেঁয়াজের আমদানি নির্ভরতা কমাতে কতটা ভূমিকা রাখতে পারবে ফরিদপুরের উৎপাদিত পেঁয়াজ বীজ, কি বলছেন বিশ্লেষকরা? আর মানসম্পন্ন বীজ উৎপাদনে চাষিদের কি ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ, আমাদের জানাবেন। ফারজানা, যেমনটি বলছিলেন যে মানসম্পন্ন বীজ কিন্তু সারা দেশে কম বেশি উৎপাদন হয়ে থাকে, তবে ফরিদপুরের বীজ মানসম্পন্ন, সেটি বলছেন বিভিন্ন জেলার কৃষকেরা। আর ফরিদপুরে প্রতিনিয়তই কিন্তু এই কালো সোনা হিসেবে অভিহিত যে পেঁয়াজ বীজ, সেটি উৎপাদন হচ্ছে এবং প্রতিনিয়তই এটি সম্প্রসারণ ঘটছে। আর যেটি রিপোর্টে বলছিলেন যে একজন নারী উদ্যোক্তা, তিনি কিন্তু মাত্র 30% দিয়ে শুরু করেছেন। আজকে তিনি ফরিদপুরে নয়, ফরিদপুরে গণ্ডি পেরিয়ে তিনি ঠাকুরগাঁতেও বিস্তীর্ণ এলাকায় চাষাবাদ করছেন। সব মিলিয়ে তার সেই চাষাবাদের জমির সংখ্যা 100 একর ছাড়িয়ে গেছে। তো এখানকার সারা দেশের যে কৃষকরা, তারা কিন্তু প্রতিনিয়ত এখন ফরিদপুরে আসেন। ফরিদপুরের এই বীজ যেহেতু মানসম্পন্ন, সেই কারণে ফরিদপুরের বীজ উৎপাদনের কলাকৌশল দেখার জন্য তারা কিন্তু প্রতিনিয়ত আসেন। ইতিপূর্বে আমরা কিন্তু রিপোর্ট করেছি যে বীজের ভালো বীজ না পাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই পেঁয়াজ মৌসুমের, গত পেঁয়াজ মৌসুমে, এবং এই চলতি পেঁয়াজের বীজ উৎপাদন মৌসুমের শুরুতেও কিন্তু অনেকেই প্রতারিত হয়েছেন। সেগুলো কিন্তু বিএডিসির সংগৃহীত বীজ ছিল, আর সেই বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ছিল। আর সেই কারণেই কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে কৃষকরা মনে করেন, সারা দেশের কৃষকরাই মনে করেন যে আসলে বীজ উৎপাদন শুধু করলে হবে না, সেটি তার যাতে গুণগত মানটা সঠিক থাকে এবং তারা যাতে প্রতারিত না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর জেলা প্রশাসন এবং কৃষি বিভাগের কর্মকর্তারা তারা কিন্তু প্রতিনিয়ত ফরিদপুরের এই বীজের মাঠের দিকে তারা খেয়াল রাখেন এবং তারা সবসময় কৃষকের পাশে থেকে পরামর্শ দিচ্ছেন এবং কিভাবে বীজের মান সঠিক রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে সব সময় তারা কৃষকের সাথে পরামর্শ করেন বলে জানিয়েছেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমি কথা বলেছিলাম মাঠ পর্যায়ের একাধিক কৃষি কর্মকর্তার সাথে। তারা বলছেন যে এই যে গতি, মানে এই যে সম্প্রসারণের গতি, সেটি যদি অব্যাহত থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ভারত থেকে যে আমদানি নির্ভরতা এই বীজের উপরে, সেটি কিন্তু আমাদেরকে আর করতে হবে না। ফরিদপুরের বীজ দিয়েই সারা দেশের একটি বড় অংশ
সেটি কিন্তু পূরণ করা সম্ভব হবে। সব মিলিয়ে সারা দেশে যে পেঁয়াজের বীজ উৎপাদন হয় সেই উৎপাদিত বীজ দিয়ে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করারও কিন্তু একটি নতুন দ্বার উন্মোচিত হতে পারে বলে এখানকার কৃষক এবং কৃষি সংশ্লিষ্টরা মনে করেন। ফারজানা, ধন্যবাদ টিটু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।